জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের আরো খবর জানাবেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, সাক্ষাৎকার নেওয়া কি শুরু হয়েছে কিনা এবং এ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই সংরক্ষিত নারী আসনে যেই ৩৬টি আসনের মনোনয়ন ফর্ম তুলেছে প্রায় ১৩০০ জন প্রার্থীর মতো। তবে সেই প্রার্থীদের মধ্য থেকে আজ আসলে যাচাই বাছাইয়ের জন্য আলোচনা করা হবে, যাদেরকে প্রাথমিকভাবে যাদেরকে মনোনীত করা হবে তাদেরকে ডেকে আজকে কথা বলবে এবং এই বোর্ডে স্থায়ী কমিটির সকল সদস্য সহ বিএনপি চেয়ারম্যান যে তারেক রহমান তিনি উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই দলের কার্যালয়ে, গুলশান কার্যালয়ে এসে উপস্থিত হয়নি। তবে স্থায়ী কমিটির সদস্যরা আসছেন। কিছুক্ষণ আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছেন এবং তার আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসেছেন। আমি যদি একটু এখানকার চিত্র দেখাই, যে মনোনীত প্রত্যাশিত যে নারীরা সংরক্ষিত নারী আসনের জন্য এসেছেন তারা কিন্তু সিরিয়াল ধরে গুলশান কার্যালয়ের ভিতরে যাচ্ছেন এবং আজ ৫টি বিভাগের নারী যেই মনোনীত যারা প্রত্যাশী রয়েছেন, মনোনয়ন প্রত্যাশী, তাদের সাথে কথা বলা হবে এবং আগামীকাল আরও ৫ জনের ৫টি বিভাগের নারীদের সাথে কথা বলবো। আজ যে ৫টি বিভাগ রয়েছে তার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাথে আজ আলোচনা হবে এবং ঢাকা সহ বাকি যে ৫টি বিভাগ রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, সেগুলো আগামীকাল সেই ৫টি বিভাগের মনোনয়ন প্রত্যাশী নারীদের সাথে কথা বলা হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবরের মতো আজও তিনি আশা ব্যক্ত করেছেন যে যেই বোর্ড রয়েছে, যেই আলোচনা বোর্ড রয়েছে, সাক্ষাৎকার বোর্ড রয়েছেন, তার সঠিক সিদ্ধান্তটাই নেবে এবং দলের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয় এবং সংসদে যৌক্তিক কথা বলতে পারে মেধা দিয়ে, ঠিক সেরকম নারীদেরকেই এই সংরক্ষিত নারী আসনে তারা বসাতে চান। তো সেইভাবেই আজ আলোচনার প্রেক্ষিতে তাদেরকে মনোনীত করা হবে। সে কিন্তু তিনি আশা ব্যক্ত করেছেন যারা ত্যাগী এবং দলের জন্য ভালো এবং জ্ঞানী তাদেরকেই বোর্ড নির্ধারিত করবে এবং বাকিটা আসলে আজকের যেই আলোচনা, সেই আলোচনার পরে আসলে প্রার্থীদের সাথে কথা বলে জানা যাবে যে ভিতরে কি আলোচনা হয়েছে এবং কাদেরকে মনোনীত করা হলো এইসব জায়গা থেকে। তো অদিতি, এখনকার মতো পরিস্থিতি এখানে এরকমই। এখন পর্যন্ত দলের চেয়ারম্যান এখানে আসেনি এবং স্থায়ী কমিটির সদস্যরা ভিতরে প্রবেশ করছেন এবং মনোনীত যে প্রত্যাশিত যে নারী নেত্রীরা তারা কিন্তু এখানে এসে বেশ ভিড় জমিয়েছেন। অদিতি। মাহিলা, আপনি আছেন সেখানে, সাক্ষাৎকারের মূল আয়োজনটি শুরু হলে নিশ্চয়ই আরো তথ্য আপনার কাছ থেকে আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।